রমজানের সাথে কোরআনের সম্পর্ক কি? এর চেয়ে চমৎকার একটি হেডলাইন আমাদের জীবন ঘনিষ্ঠ আর কি হতে পারে? রমজান আসে, রমজান চলে যায়, কিন্তু রমজানের সাথে কোরআনের কি সম্পর্ক, এটা আমাদের জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি স্বাভাবিকভাবে একটি সিন আপনাদের সামনে যদি তুলে ধরি এইভাবে, যে একটা বরযাত্রী আছে, বিবাহ হবে, কনে পক্ষ এবং বর পক্ষ সবাই সেখানে আছে, সমস্ত উপস্থিত মেহমান সবাই আছে, কিন্তু বর নাই। তাহলে কি এটা বরযাত্রী হবে? নিশ্চয়ই হবে না। কোরআন হচ্ছে রমজানের মধ্যে এমন একটা বিষয় বরযাত্রীর মতো, যে কোরআন ছাড়া এই রমজানের গুরুত্ব আসলেই কোনো গুরুত্বের মধ্যেই পড়ে না। রমজান তো সাধারণত অন্য মাসগুলোর মতোই একটি মাস, কিন্তু এই মাসকে মহিমান্বিত করেছে, এই মাসকে সম্মানিত করেছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই হচ্ছে সেই মাস যে মাসে আমি কোরআনকে নাজিল করেছি। এই কোরআনের সাথে রমাদানের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। সাপোজ আরও একটা সিন যদি আপনাদের সামনে একটু আনার চেষ্টা করি, একটা কাঠের টুকরা আমরা পায়ে মারিয়ে যেতে পারি, কিন্তু যে কাঠের টুকরার উপরে কোরআনটা থাকে, একটা রেহাল আমরা বলি, সেই রেহালকে কখনো আমরা পায়ে মারাই না, বরঞ্চ সেটা যদি কোথাও পড়ে যায় আমরা সেটায় চুমো খাই। আমরা একটা কাপড়কে হেলায় খেলায় নষ্ট করতে পারি, যে কাপড়টা দিয়ে কোরআনকে বাঁধা হয়, কোরআনকে সুন্দর করে রাখা হয়, সেই কাপড়টাও আমরা চুমো খাই, আমরা সম্মান করি। এটা কেন সম্মান করি? সেই কাঠের বা সেই কাপড়ের ব্যক্তিগত কোনো সম্মান নেই। কোরআনের সংস্পর্শে আসার কারণেই সেই কাঠের যেরকম মর্যাদা বেড়ে গিয়েছে, সেই কাপড়ের যেরকম মর্যাদা বেড়ে গিয়েছে, ঠিক তেমনিভাবে রমাদান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই রমাদানের মর্যাদা অনেক অনেক গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। তাই আসুন, পবিত্র রমজান মাসে আমরা কোরআন শিখি এবং অর্থ বুঝে কোরআন পড়ার চেষ্টা করি। কোরআনের একটি সুন্দর ফ্যামিলি আমরা গঠন করি। আমরা আমাদের ছোট বাচ্চাদের, ঘরের সবাইকে আমরা কোরআন শেখায় উদ্বুদ্ধ করি। আসুন, কোরআনের এই সম্পর্কের মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের যেই মূল আমাদের জন্য যে উপহার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, সেই উপহারকে আমরা সঠিকভাবে গ্রহণ করি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।